भगवान की जय। तो श्री मधुपंडित ठाकुर द्वारा हमारे श्री गोपीनाथ जी प्रकट कथा श्री भूगर्भ गोसाई कृष्णदास आदि करी नाभाजी वर्णे समाज प्रत्येक सवार गण वर्णे थे नारी किछु जाति गोपीनाथ प्रकट श्री मधुपंडित ठाकुर महाप्रेमी वृंदावन गमन करिला वृंदावन जाइया चौदिके निहार कृष्ण अन्वेषण करी देखते ना पाए मधुपंडित जी वृंदावन चतुर्दिके बने बने भ्रमण करছেন कृष्ण दर्शनेर आशाय उत्कार करे धारा बहे नयने दर्शन ना पाइया उत्कंठित मने प्रति बने बने लता कुंजे कुंजे ढूंढी बिरही कातर को भूमि तले पड़ी प्रत्येक बने बने प्रति कुंजे कुंजे कृष्ण अन्वेषण करे बिरही व्याकुल হয়ে উঠতে আছেন যমুনার তীরে বংশী বটের তলায় অনাহারে কৃতরে পড়িয়া রয় বল বংশী বট তখন যমুনাজি আর ওই দিকে ছিলেন কালে শ্রীমদ বংশী বটের সমিতি দেখেন ভগবান যিনি দিবঙ্গম ভঙ্গি মধুকে অকস্মাৎ বংশী বটের কাছে নবঘনমের সদৃশ দিবঙ্গ ভঙ্গিম রূপে दर्शन করছিলেন গোপীনাথ স্বয়ং আসি প্রতিমা রূপে দর্শন দিলা প্রিয় ভক্তের প্রীতি গোপীনাথ রূপে এসে দর্শন দিলেন पंडित चमकमुखी द्रुतर गया उठाइया लइला जे फांसिला करिया दौड़े गিয়ে তিনি কোলে করে গোপীনাথকে তুলে নিলেন কিন্তু যেমনই যান দৌড়ে গিয়ে তুলতে ছুটিয়া পড়ায় যথা তস্করের প্রায় মূর্তি দৌড়ে বানাচ্ছে ধরতে পারছেন রতন পাইয়া যেন বিঘ্ন আশঙ্কায় উঠিয়া লইলা যে পাথানি করিয়া ছুটিয়া পলায় যা তস্করের প্রায় অর্থাৎ গোপীনাথকে কোলে তুলে নিয়ে তিনি পালিয়ে যাচ্ছেন কেন যদি কেউ নিয়ে নেয় যেন মনে হয় চুরি করে নিয়ে যাচ্ছেন রতন পাইয়া যেন বিঘ্ন আশঙ্কায় যেন রত্ন পেয়ে যদি কেউ হারিয়ে যায় কেউ নিয়ে নেয় রাখিবার স্থান করে ইতিমধ্যে ধায় রাখবেন কোথায় এই মনে চতুর্দিকে এখানে ওখানে খুঁজ কোথায় রাখ কোথায় মহানিধিকে কেহ যেন পাশে কাড়ি লয় যমুনার তীরে কৃষি ঘাটের নিকটে সেবার শৃঙ্খলা করিলা প্রেমের সম্পত্তি দর্শন করেছে তো গোপীনাথ গোপীনাথ মন্দিরে রাখলেন তখন সেখানে মন্দির ছিল না বনই ছিল কালে কোন ভাগ্যবান পুরী মন্দির নির্মাণ করিয়া দিল পরম সুধীর समय अनुसार কোন ভাগ্যবান এই মন্দিরটি তৈরি করে দিলেন অতএব সে মধুপণ্ডিত মহাশয় তাহার মহিমা গুণ কহা নাই যায় মধুপণ্ডিতের সময় দর্শন করছে কোথায় আছে গোপীনাথ মন্দিরের পাশে তাহার চরণে মর রহু আমার তাহার চরণে মতি রহু কো আমার মোস মধুর ভাগ্য আর যতি কো সবাই তবে সবে মেলিতরি এই দুঃখ সংসারে কৃষ্ণ প্রেমানন্দে ভাসে সুখের সাগরে যদে গ্রহণগণ সবে নিত্য সিদ্ধ আগে তারা কহিব বিস্তার যে প্রসিদ্ধ শ্রী ভক্তমালে চৈতন্য পার্শ্বদ গুণ বর্ণনা গান নাম দ্বিতীয়মালা সম্পূর্ণ মূল ভক্তবৎসল ভগবান কি আমরা মধুপণ্ডিত ঠাকুরের চরিত্রে এবং শ্রী গোপীনাথ জিউ প্রকট কথা এ পর্যন্ত দ্বিতীয় মালা সম্পূর্ণ হলো অর্থাৎ তৃতীয় মালাতে পঞ্চদত্ত এবং নবদ্বীপ তত্ত্ব তথা শ্রী গৌরাঙ্গ পার্ষদ গুণবর্ণন পরপর করেছেন সময় আছে तृतीय माला श्री पंचदत्त नवद्वीप दत्त श्री गौरांग पार्षद स्वरूपर्ण जब श्री वृंदावन भूमि गुड़ा सच्चिदानंद सांद्र
गौरांगीभिः सरिसरुचिभिः श्यामधामाननर्द तासां शस्वक्रीडतरपलीरम्ब संवेदता किं गौराङ्गोऽसन जयति स नवद्वीपमालम्बवानः नमस्यामोऽस्यैव प्रियपरिजनान् वत्सल हृदः प्रभुरद्वैतादिनमपि जगत् अभूवक्षयप्रियः समान प्रेमानः समगुणगणान् स्तुल्यकरुणां सरोपद्याजीवि सरसमधुरास्थानपि नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपतं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तसौतिकम्। ভাবানুবাদ করেছেন তৎপশ্চাৎ পূর্বকালে এই শ্লোকের ভাবানুবাদ করেছেন পূর্বকালে অর্থাৎ দ্বাপর যুগে সচ্চিদানন্দ ঘন ও শ্যামকান্তিময় শ্রীকৃষ্ণ সদৃশ কান্তিযুক্ত গৌরাঙ্গীদের অর্থাৎ গোপীদের সাথে নৃত্য করতেন এবং সর্বদা তাদের দৃঢ়তর আলিঙ্গনের বদ্ধ থেকে সম্ভোগরত থাকতেন। এর পরে অর্থাৎ কৃষ্ণাঙ্গ কৃষ্ণদেহ গৌরাঙ্গীদের গৌরবর্ণে মিশ্রিত হওয়ার জন্যই কি তিনি শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপ ধারণ করে নবদ্বীপে অবলম্বন করে অর্থাৎ জন্মগ্রহণ করেছেন, তাই তিনি জয়যুক্ত হন। ইনি শ্রী গৌরাঙ্গের প্রিয় পরিজন বর্গ, যার জগতের পাপ রাশি বিনাশ করেন যারা, সেই অদ্বৈত প্রকৃতি বৎসল হৃদয় বান্দের প্রণাম করি। সমান প্রেমযুক্ত সদৃশ গুণ সমন্বিত এবং অনুরূপ চিত্তবৃত্তি বিশিষ্ট সরস ও মধুর শ্রী নিত্যানন্দ প্রভু মুখ স্বরূপধারীদেরও আমরা প্রণাম করি, নমস্কার জানাই। আমি সেই পঞ্চদত্তাত্মক ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি। এই স্বয়ং ভগবানই শ্রীকৃষ্ণ চৈতন্যে ভক্ত রূপে, শ্রী নিত্যানন্দে ভক্ত স্বরূপে অর্থাৎ কৃষ্ণাবতারের বিলাস রূপে, শ্রী অদ্বৈতাচার্যের ভক্ত অবতার রূপে, শ্রী গদাধরে ভক্ত শক্তি রূপে এবং শ্রীবাস ইত্যাদিকে ভক্ত নামধারী হয়ে তিনি বিরাজমান আছেন। সাধারণত পঞ্চদত্ত অর্থে গুরুদত্ত, দেবদত্ত, মন্ত্রদত্ত, মনস্তত্ত্ব ও ধ্যান তত্ত্ব বোঝায়। কবি কর্ণপুর শ্রী গৌরগণাদেশ দীপিকা গ্রন্থে বলেছেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রূপ ব্যতীত নিজের ইচ্ছা শক্তির প্রভাবে অপর চারি রূপে আত্মপ্রকট করে আপন চারি রূপ এই বিলাস অবতার ভক্ত শক্তি, এই চারি রূপ সাধারণত লীলায় শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন বলে প্রতীত হলেও সর্বত শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। বুঝে গেল কিছু? অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ গৌরূপে এসেছেন। তিনি শ্রী নিত্যানন্দের মধ্যে নিজের স্বরূপ প্রকাশ রূপে, অদ্বৈতের মধ্যে তিনি প্রভুদত্ত রূপে, অদ্বৈতাচার্যের ভক্ত অবতার রূপে, আমার গদাধরের মধ্যে ভক্ত শক্তি রূপে, শ্রীবাসের আদির মধ্যে ভক্ত নামধারী রূপে তিনি বিরাজমান আছেন। অর্থাৎ চৈতন্য চন্দ্রই নিজে পাঁচ রূপে প্রকট হয়েছেন। তাই তিনাকে পঞ্চতত্ত্ব যদ্যপি পৃথক পৃথক দেখা যায়, মূলত এই এক তত্ত্বই পাঁচ তত্ত্বে বিভক্ত। অর্থাৎ পাঁচজন মিলে একজন, আর একজন মিলে পাঁচজন হয়েছে। কারণ যে যে লীলাতে যার যার অবতারের প্রয়োজনীয়তা আছে, মহাপ্রভু সেই সেইভাবে বিভাগ হয়ে তিনি এই জগতে লীলা করেছেন। আমরা কি বুঝলাম তাহলে? ঠাকুর গৌর সুন্দরের যে পঞ্চদত্ত শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, গদাধর, শ্রীবাস, এই পাঁচজন অর্থাৎ একজন গৌর সুন্দর, আর গৌর সুন্দর অর্থাৎ এই পাঁচজন। গৌর পাঁচজন রূপে হয়েছে, আবার গৌর তত্ত্বই পাঁচজন রূপে হয়েছেন বলে পাঁচজনকে মিলিয়ে একজন, এর মধ্যে কোনো ভেদ নেই। জয় শ্রী চৈতন্য হরে জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী অদ্বৈত চন্দ্র, 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 শ্রী অদ্বৈত
পঞ্চরত্বাৎ মঙ্গ শ্রীমান দয়াল গৌরাঙ্গ জীবের নিস্তার লাগি কইলা লীলারঙ্গ। এই গ্রন্থ আস্বাদনে বহু বস্তু জ্ঞান রয়েছে। ভগবত তত্ত্ব, ভক্ত তত্ত্ব, পঞ্চতত্ত্ব সম্বন্ধে, গুরুদত্ত, বিগ্রহ তত্ত্ব, ধাম তত্ত্ব, লীলা তত্ত্ব, বিভিন্ন প্রকার জ্ঞান হয়ে যায় এর দ্বারা। এই জন্য এই গ্রন্থ আস্বাদন বিশেষ প্রতিটি ভক্তের প্রয়োজনীয়তা আছে। তবে নিজে নিজে কিছু করে বুঝতে পারবে না। জীবের নিস্তার লাগি শ্রী লীলার গৌরাঙ্গ কিবা অপরূপ কিবা চমৎকার লীলা স্বয়ং যে দুর্লভ তাহার লোকে দেখাইলা। দুর্লভ যে প্রেম রত্ন সাধারণ লোকে বিলাইলা নিচ উচ্চ বৃদ্ধা দিবালোকে। যে ভগবত প্রেম তত্ত্ব স্বয়ং বহু সুন্দর, জাতি বর্ণ ধর্ম বয়স নির্বিশেষে তিনি দান করলেন। হরিনাম মহামন্ত্র প্রকাশ করিয়া যারে তারে দিয়া নাচে আনন্দিত হইয়া। পঞ্চরত্ন মেনি পঞ্চরত্ন মিশাইয়া, পঞ্চরত্নে নাচে পঞ্চরত্ন আস্বাদিয়া। পঞ্চতত্ত্ব মেনি অর্থাৎ পাঁচজন মিলে, পঞ্চতত্ত্বে মিশাইয়া, পঞ্চতত্ত্বের অর্থাৎ ক্ষিতি অব তেজ মরুমিয় ইতি পঞ্চতত্ত্ব, এর সঙ্গে মিশিয়ে পঞ্চতত্ত্বে নাচে পাঞ্চভৌতিক সংসারের মধ্যে তিনি নৃত্য করছেন। পঞ্চতত্ত্ব আস্বাদিয়া অর্থাৎ শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর ইতি পঞ্চরসকে আস্বাদন করে। কিন্তু কেবল পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব চারবার লেখা আছে, অর্থ বার করা কঠিন আছে। পঞ্চতত্ত্বের অর্থ শুনো চমৎকার, পরাৎপর বস্তু যাহা লোক বেশা। ভক্তরূপ গৌরচন্দ্র শ্রীনন্দনন্দন, ভক্ত স্বরূপ শ্রীমন নিত্যানন্দ রাম বলরাম, আর ভক্ত অবতার ছিল অদ্বৈত আচার্য মহাবিষ্ণু যেহ যাতে শিবের সাজুচ্ছে। যিনি মহাবিষ্ণু কারণার নবসায়ী বিষ্ণু, তিনি এখানে অদ্বৈত আচার্য রূপে এসেছেন। কিন্তু এই মহাবিষ্ণুতে সদাশিবের শক্তি সম্মিলিত হয়ে আছে। ভক্তাক্ষ শ্রীনিবাস আদি ভক্ত রূপ, শ্রীনিবাস শ্রীবাস যাকে বলা হয়, ইনি ভক্ত নামে অভিহিত। ভক্তাক্ষ ছিল গদাধর পণ্ডিত ভক্ত শক্তি জনু অর্থাৎ রাধারানীর অবতার শ্রী গদাধর পণ্ডিত। শ্রীমদ বিশ্বম্ভরা দ্বৈত শ্রীমান নিত্যানন্দ, তিনি প্রভু সর্বশ্রেষ্ঠ সর্বসুখানন্দ। শ্রীমান বিশ্বম্ভরা দ্বৈত অর্থাৎ বিশ্বম্বর হলো বহু সুন্দর, শ্রী অদ্বৈত এবং শ্রী নিত্যানন্দ, এই তিন প্রভু হলেন শ্রেষ্ঠ সর্বসুখানন্দ। তার মধ্যে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, দুই প্রভু প্রেমাস্পদ জীব অগ্রগণ্য, ইনাদের মধ্যে আবার বহু সুন্দর শ্রেষ্ঠ।